মিডিয়া সেলের মাননীয় কনভেনার ইতিমধ্যে পরিচয় করে দিয়েছেন সকলে, আমি আর রিপিট করছি না। আমি আপনাদের সকলকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি এবং আমার পক্ষ থেকে স্বাগত জানাই। আমি দুটো বিষয়ের উপরে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রথমটা জেনারেল, আর দ্বিতীয়টা যে প্রেসিডেন্টরা আমার পাশাপাশি আছেন গ্রেটার কাইবাটা এলাকার এলাকার এই এলাকার মানুষদের জন্য একটি বিষয় রয়েছে, সেটা আমি ওনাদের সামনে বলব। আপনারা জানেন, গতকাল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সফলতম অপারেশন সিন্দুরের পরে প্রথম পশ্চিমবঙ্গ প্রদেশের আলিপুরদুয়ারে এসেছিলেন। শুধু রাজনৈতিক বক্তৃতা করতে নয়, তিনি তার আগে সরকারি প্রকল্পে কয়েকশো কোটি টাকা তিনি উন্নয়নের উপহার বাংলাকে দিয়েছেন। অর্থাৎ আলিপুরদুয়ার এবং কোচবিহার শহরে পাইপ লাইনে রান্নার গ্যাস তার উদ্বোধনও করেছেন। আমরা এই যে বিষয়টা গতকালের ছিল, মানে সভা, এই সভাতে কোচবিহার জেলা থেকে ভারতীয় জনতা পার্টির যে বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা যোগদান করতে আসছিলেন, তাদের উপরে যে আক্রমণ ঘটেছে, যা সংবাদ মাধ্যমে বা বিভিন্ন ভাবে রাজ্যের মানুষ জানতে পারেনি, সেটা জানানোর উদ্দেশ্যই আমার আজকে এই বিন্দুটা বা এই বিষয়টি প্রথমে রাখতে চাই। আপনারা সবাই জানেন, 21শে বিধানসভা নির্বাচনের পরে কোচবিহার জেলায় সবচেয়ে বেশি অত্যাচার হয়। কোচবিহার জেলার মানুষকে পার্শ্ববর্তী আসামে গিয়ে ত্রাণ শিবির করে থাকতে হয় এবং আজকের উপরাষ্ট্রপতি তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনখড়জি হেলিকপ্টার করে সেই শেল্টার গুলো ভিজিটও করেছিলেন, আপনারা জানেন। 23-এর পঞ্চায়েত নির্বাচনের পরে ওখানকার অত্যাচারের কথা আপনারা দেখেছেন এবং 24-এ লোকসভা নির্বাচনে কাউন্টিং হলে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিককে ডিএমএসপি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় জোর করে সামান্য ভোটে হারিয়ে দেওয়ার পরে যে অত্যাচার ওখানে হয়েছে, তাও আপনারা দেখিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার নেত্রীকে বিবস্ত্র করে 1.5 কিলোমিটার রাস্তা হাঁটানো এবং তার শারীরিক ভাবে আক্রমণের দৃশ্য আপনারা দেখেছেন। আমার মনে আছে, আমি নিজে কোচবিহারে ত্রাণ শিবির ভিজিট করেছিলাম। প্রায় 1400 থেকে 1500 ভারতীয় জনতা পার্টির কর্মী, নেতৃত্ব, কার্যকর্তাকে ঘর ছাড়াতে হয়েছে এবং তার মা অসুস্থ শুনে একজন রাজবংশী যুবক, বিজেপির যুব মোর্চার সভাপতি, বাড়িতে দেখতে গেছিল। তৎক্ষণাৎ তার বাড়িটি ঘিরে ফেলা হয় এবং তিনি প্রাণ ভয়ে মোটরসাইকেল করে বাঁচার জন্য ছুটে আসতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তার প্রাণও যায়। অর্থাৎ কোচবিহার জেলাকে, বিশেষ করে সিতারি, শীতলকুচি, নাটাবাড়ি, মাথাভাঙার একাংশ এবং সমগ্র দিনহাটা কিভাবে বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদের সাহায্য নিয়ে জেহাদি জঙ্গিদের হাতে, মৌলবাদীদের হাতে চলে গেছে এবং পুলিশ, জেলা শাসকের নেতৃত্বে জেলা প্রশাসন এবং তৃণমূলের চর্য করে বারে বারে আঘাত করে। তো আপনারা শুনলে আশ্চর্য হবেন, 2025 সালে রামনবমী এই প্রথমবার দিনহাটাতে করতে দেওয়া হয়। তাই সামগ্রিকভাবে এই 2-4টি লাইন বললাম পরিস্থিতিটা দেখার জন্য। ওরা ভেবেছিল যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এই লুট, সন্ত্রাস, মহিলাদের উপর অত্যাচার, ঘর ছাড়া হওয়ার ফলে সবাই ঘরে ঢুকে গেছে, আর কেউ নেই। কিন্তু মোদিজির মিটিং এ 25,000-এর বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীরা কালকে বেরিয়ে পড়ে
অংশগ্রহণের জন্য। পরিবেশ অর্থাৎ আইন শৃঙ্খলা ঠিক থাকলে লক্ষাধিক কর্মী বেরিয়ে পড়ত, বা অত গাড়িও আমরা দিতে পারিনি। কালকে যে আক্রমণ হয়েছে তাতে আহত হয়েছেন যারা হসপিটালাইজ হয়েছে তাদের কথা বলছি। শীতলকুচিতে টিকেন বর্মন, শীতলকুচিতে নিরঞ্জন পাল, শীতলকুচিতে রমেশ নমদাস, কোচবিহার দক্ষিণে অমৃতা কুমার দাস, কোচবিহার দক্ষিণেরই বৈদ্যনাথ বর্মন, কোচবিহার দক্ষিণের সুজয় দাস। এইভাবে দিনহাটার বিজয় দেবনাথ, ভবেশ দেবনাথ সহ প্রায় 22 জন হসপিটালে ভর্তি হয়।